পঞ্চম শ্রেণী বাংলা। তো পঞ্চম শ্রেণীর বাংলা আজকে আমরা সমাধান করব 94 পৃষ্ঠা। তারপরে সমাধান করব এই 95 পৃষ্ঠা। তারপরে সমাধান করব এই 96 পৃষ্ঠা। তারপরে সমাধান করব 97 পৃষ্ঠা। তো পরবর্তীতে পার্ট 17 ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো আমরা ভিডিওটি প্রথম থেকে শুরু করি। তো দেখো এখানে 1 নম্বরে আমাদের লেখা আছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য লিখি। তো আমরা এই উত্তরগুলো কোনটার মধ্যে বসবে, তো চলো আমরা উত্তরটি দেখে নিই এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে কিন্তু তোমাদের ফোনে অটোমেটিক ভিডিওগুলো চলে যাবে। এই যে দেখো আমাদের উত্তর, তারা বুঝতে পারে যে তাদের পরাজয় অনিবার্য। দেশের ভিতরে অবরুদ্ধ অবস্থায় প্রাণ দেন লক্ষ মানুষ। পাকিস্তানিরা এদেশের মেধাবী, আলোকিত ও মনীষী মানুষদের হত্যা করে। তারপর দেখো ঘ নাম্বারে আছে মুক্তিযুদ্ধে শহীদ মহান আত্মদানকারী হিসেবে চিরস্মরণীয়। 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনারা নির্বিচারে হত্যা করে নিরীদ্র মানুষকে। অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব ছিলেন দর্শক হিসেবে খ্যাতনামা শিক্ষক। তো এই উত্তরগুলো কোথায় বসবে আমি কিন্তু সব দেখিয়ে দিয়েছি। এখন চলে যাব 2 নম্বরের সমাধানে। 2 নম্বরে আছে নিচের প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি। 1971 সালে 25শে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা এদেশে কি করেছিল? তো চলো আমরা সব পর্যন্ত প্রশ্ন পড়ি এবং উত্তর দেখি। এই যে 1971 সালে 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনারা এদেশে কি করেছিল? উত্তর 1971 সালে 25শে মার্চ গভীর রাতে পাকিস্তানি সেনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস, পুলিশ, র্যাবা, ব্যারাক ও বিভিন্ন আবাসিক এলাকায় হামলা চালিয়ে ঘুমন্ত নিরপরাধ মানুষকে নির্বিচারে হত্যা করেছিল। খ নাম্বার, কোন শহীদ বুদ্ধিজীবী প্রথম পাকিস্তানি গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান? প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী বীরেন্দ্রনাথ দত্ত 1948 সালে পাকিস্তানি গণপরিষদে প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান। দেখো গ নাম্বারে কি আছে, শহীদ সাবের কে ছিলেন, তিনি কিভাবে শহীদ হন? শহীদ সাবের ছিলেন একজন লেখক ও সাংবাদিক। 1971 সালে 25শে মার্চ রাতে তিনি পত্রিকা অফিসে ঘুমিয়েছিলেন। পাকিস্তানি সেনারা ওই রাতে পত্রিকা অফিসে আগুন লাগিয়ে দিলে তিনি ঘুমন্ত অবস্থায় পুড়ে শহীদ হন। রুদ্র রণদাস প্রসাদ সাহাকে কেন দানবীর বলা হয়? রণদা প্রসাদ সাহা এ দেশের সাধারণ মানুষের মঙ্গল ও কল্যাণের জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন। তার সাধারণ দানশীলতার জন্য লোকে তাকে দানবীর বলে ডাকেন। উম নাম্বার, দুজন শহীদ সাংবাদিকের নাম লিখি। দুজন শহীদ সাংবাদিকের নাম হলেন শহীদ সাবের এবং সেলিনা পারভিন। চ নাম্বার দেখো কি লেখা আছে, আমরা কেন চিরদিন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করব? শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন এদেশের শ্রেষ্ঠ সন্তান। তারা আমাদের দেশ ও ভাষার জন্য জীবন দিয়েছেন। তাদের আত্মদানকে ব্যর্থ হতে না দিতে এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হতে আমরা তাদের চিরদিন স্মরণ করব। 6 নাম্বার, কোন দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়? প্রতি বছর 14ই ডিসেম্বরকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়, কারণ স্বাধীনতার ঠিক আগ মুহূর্তে এই দিনে পাকিস্তানি সেনারা এদেশের শ্রেষ্ঠ মেধাবী সন্তানদের ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করেন। তো দেখো আমাদের কিন্তু এই প্রশ্নের উত্তর সব কমপ্লিট। তো আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। এখানে বলেছে বাম পাশের বাক্যের সাথে ডান পাশের মিল করুন। তো আমরা এখানে এভাবে মিলাবো কোনটার সাথে মিলে। তো চলো উত্তরটি দেখে নেই। বরণ করার যোগ্য বরেণ্য মেধা আছে যার, যেজন মেধাবী, অহংকার যার নেই, যার নিরহংকার, বিচার বিবেচনা ছাড়া যার নির্বিচার, কোনোভাবেই পূরণ করা যায় না এমন অপূরণীয়। তো দেখো আমাদের কিন্তু ডান বাম কমপ্লিট। এখন চলে যাবো আমরা টিক চিহ্ন আছে আমাদের হচ্ছে কয়টা, ক খ গ। তো চলো উত্তরটি দেখে নিই। দেখো আমাদের টিক চিহ্ন আছে কোন তারিখে
পাকিস্তানি সেনারা ঢাকার নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে। 2 নাম্বার উত্তর হবে। প্রতি বছর 14 ডিসেম্বর পালন করা হয়, এটা হবে। গ নাম্বার, দেশ স্বাধীন হওয়ার পর বুদ্ধিজীবীদের লাশ পাওয়া যায়, কত লাশ পাওয়া যায়? বিক্ষত লাশ পাওয়া যায় মিরপুর ও রায়ের বাজারের বধ্যভূমিতে। এখন দেখো আমাদের 5 নাম্বারে কি লেখা আছে। কাজ শব্দ লিখি। খাওয়া, আমি খাই, আমরা, তুমি, তোমরা, সে, তিনি। খ নাম্বার, এখানে ক, খ এবং গ নাম্বার 3টা ঘর আছে, তো চলো আমরা উত্তরটি দেখে নিই কি বসবে। এই যে দেখো, ক নাম্বারে খাওয়া, আমি খাই, তুমি খাও, সে খায়, আমরা খাই, তোমরা খাও, তিনি খায়। খ নাম্বারে ওঠা, আমি উঠি, তুমি ওঠো, সে ওঠে, আমরা উঠি, তোমরা ওঠো, তিনি ওঠেন। গ নাম্বার, আমি যাই, তুমি যাও, সে যায়, আমরা যাই, তোমরা যাও, তিনি যান। তো দেখো আমাদের কিন্তু 5 নাম্বারের উত্তর কমপ্লিট। তো 5-এর পরে আমরা চলে যাব 6 নাম্বারে। দেখো 6 নাম্বারে আমাদের বলেছে প্রথম বাক্যের সাথে মিলিয়ে পরের বাক্য লিখি। শুয়ে থাকি, এখানে কিন্তু শুয়ে থাকি দেখো দাগ দেয়া, তার মানে কি এই পর্যন্ত কিন্তু আমাদের কথাটা ছিল, আর আমরা মিলাই কি লিখেছে, তবু ঘুম আসে না, তারা কিন্তু একটা আমাদের দেখো করে দিয়েছে। আর করা নারে তবু এখানে আমাদের লিখতে হবে, এই প্রত্যেকটা এখানে লেখা আছে, আমরা মিলাই এখানে লিখবো। তো চলো উত্তরটি দেখে নেই। করা নারে তবু কেউ দরজা খোলে না। প্রথমটা কিন্তু করে দেওয়া আছে, তাই আমরা প্রথমটা দেই নাই, আমরা পরেরটা থেকে দিয়েছি। জানালায় উকি দেই, তবু কাউকে দেখা যায় না। তাকে আমন্ত্রণ জানালাম, তবু তিনি এলেন না। আমি সবই জানি, তবু তোমাকে কিছু বলবো না। তো দেখো আমাদের কিন্তু 6 নাম্বারের উত্তরও কমপ্লিট। তো 6-এর পর আমরা চলে যাব 7 নাম্বার। এখানে 7 নাম্বার আছে ঘটনাগুলো সাজিয়ে অনুচ্ছেদ লিখি। দেখো এখানে আমাদের উলটপালট একটা লেখা আছে রিডিং, আমরা এটাকে সাজিয়ে একটা অনুচ্ছেদ লিখবো। তো চলো উত্তরটি দেখে নিই, তোমরা চাইলে এটা পড়ে নাও। এই দেখো আমাদের উত্তরটা। উলটপালট লেখা ছিল, আমরা সাজিয়ে লিখেছি। গাছের মগডালে বাসা বেঁধেছে একজন বক, মানে উলটপালট রিডিংটা ছিল, আমরা সঠিকভাবে লিখেছি। যাচ্ছি। স্ত্রী বালকটি কয়েকটি ডিম পেড়েছে, বক দুটি পালাক্রমে সেই ডিমে তা দিচ্ছে। কয়েকদিন পর ডিম ফুটে তুলে ছানা বেরিয়ে এলো। পুরুষ বক নদী থেকে মাছ ধরে এনে ছানাদের খাওয়ায়। একদিন ছানারা বড় হয়ে উঠতে শিখে গেল। তো আমরা মিলাই কিন্তু এটা লিখেছি, তোমরা এটা লিখে দিবা, ওখানে উলটপালট দেওয়া আছে। তো দেখো আমাদের এখানে উলটপালট রিডিং ছিল, আমরা মিলাই এই যে এর মধ্যে লিখেছি, ঠিক আছে, মিলাই এই যে নিচে এই বক্সে লিখেছি, তোমরা লিখে দিবা। তারপর দেখো 8 নাম্বারে বলেছে শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে আমরা অনুভূতি লিখি। তো চলো শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে আমার অনুভূতি কি আমি এখন লিখে দেখ। এই যে দেখো শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে আমার অনুভূতি। শহীদ বুদ্ধিজীবীরা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। দেশের স্বাধীনতা ঠিক আছে, ঠিক আগ মুহূর্তে তাদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল, যা ভেবে আমার মন খুব ব্যথিত হয়। তারা নিজের জীবন দিয়ে আমাদের একটি মেধাবী ও সুন্দর দেশ গড়ার স্বপ্ন দেখিয়ে গেছেন। তাদের এই মহান আত্মত্যাগ আমাকে দেশপ্রেমিক হতে অনুপ্রাণিত করে। আমি সবসময় তাদের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করি। তো দেখো আমাদের কিন্তু 8 নাম্বারের উত্তর কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে পার্ট 17 ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।